गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি। তো সকাল সকাল চলো ব্রেকফাস্ট করে নিই। আর ব্রেকফাস্ট করে নিয়েই এখানে মিঠাইকে দেখো পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো একটু পড়াশোনা করার পরে আবার একটুখানি ড্রয়িং করতে শুরু করেছে। কালার করতে খুব ভালোবাসে, তাই কালার করছে। আর ওদিকে সৌগত ওর অফিসের কাজে বসে পড়েছে। আজকে অফিসে যায়নি, ওয়ার্ক ফ্রম হোম করছে। তো পাশের ঘরে ও কাজ নিয়ে ব্যস্ত আর ও করছে এখানে পড়াশুনো, ড্রয়িং এইসব। এখানে কাছেই একটা শপিং মল আছে যার ভেতরে একটা খুব সুন্দর টয়েজের একটা শপ রয়েছে। তো সেটা মিঠাই আগের দিন দেখেছে, অনেক দিন থেকেই বায়না করছে যে ওখান থেকে কিছু একটা টয়েজ ও কিনবে। তো চলো আজকে ভাবছি ওকে একটা কিছু কিনে দেবো। তো এই জন্য সৌগতর অফিসের কাজ হয়ে যাওয়ার পরে আমরাও লাঞ্চ হয়ে যাওয়ার পরে বিকেলের দিকে আমরা দেখো ওই টয় শপটার মধ্যে চলে এসেছি। আর এই টয় শপটাতে একটা ইনডোর প্লেগ্রাউন্ড মতন করা ছিল। তো সেটা দেখে তো আরও আনন্দ। তো এখানে সব খেলাধুলা শুরু করে দিয়েছে, আরও বাচ্চারাও এখানে মোটামুটি ওটা খেলার জন্য চলে আসছে। স্কুল ছুটির পরেই এখানকার বাচ্চারা এখানে একবার করে না ঘুরে কেউই বাড়ি যেতে চায় না, যা বুঝলাম কিছুক্ষণ ওখানে দাঁড়ানোর পরে। তো মিঠাইও এখানে এসে খেলতে শুরু করে দিয়েছে। শপটা এতটাই বড় ছিল এবং ডিফারেন্ট কাইন্ডের টয়েস এখানে ছিল। এত রকমের খেলনার মধ্যে থেকে বেছে বের করা যে কোন খেলনাটা কিনবো সেটা সত্যিই ডিফিকাল্ট হচ্ছিল। বিভিন্ন রকমের খেলনা, বিভিন্ন ক্যাটাগরি। তো কী ধরনের খেলনা কিনলে বাচ্চারা বেশিক্ষণ এনগেজ থাকবে সেটাই প্রথমে ডিসাইড করছিলাম। তো তারপরে একটা বোর্ড গেম ওর জন্য আমরা চুজ করি আর সেটা নিয়ে এসেছি। তো দেখো এটা অনেকটা লুডোর মতন খেলাটা। তো ওই কাউন্ট করে করে তাতে ওর কাউন্টের জ্ঞানটাও বাড়বে, আবার অনেকক্ষণ এনগেজও থাকতে পারবে। ভীষণ এন্টারটেনিং। তো বেশ ভালোই লাগলো, মনে হলো যে বেশ অনেকক্ষণ এটা নিয়ে এনগেজ থাকবে আর কি। এই খেলাটা জানো তো অনেকটা আমাদের লুডোর মতো, মানে লুডোর স্নেকটার মতন আর কি। মানে দান দিতে হবে আর স্নেকের মুখে পড়লে যে পেছনে চলে আসতে হয়, সেটাই এটার মধ্যে একটু অন্যরকমভাবে করা। তো আর এটার মধ্যে হচ্ছে দুটো ডাইস এটার মধ্যে ইউজ করেছে। আর ডাইসের মধ্যে হচ্ছে একটা দিকে কিছু নম্বর রয়েছে আর নম্বরের সঙ্গে কিছু ছবিও রয়েছে। ছবি বলতে ডগের ছবি। বক্সের ওপরে যে ডগটার ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই ডগটা ভেতরেও রয়েছে একটা ডগ। সেই ডগের মুখের ছবি ডাইসের মধ্যে রয়েছে। কিছু নম্বর রয়েছে, কিছু এই ছবি রয়েছে। তো নম্বর পড়লে তুমি চালতে পারবে ওই পরপর। আর যদি ওই ডগের ছবি পড়লে ডগটাকে প্লে করতে হবে। আর ডগটা হচ্ছে যে ক্যারেক্টারটাকে গিয়ে ধাক্কা দেবে সে আবার পিছনে পিছিয়ে আসতে হবে। ওই বললাম না অনেকটা স্নেক লুডোর মতো। তো যাই হোক, মোটামুটি বেশ এন্টারটেনিং। বড়রাও অনেকক্ষণ চাইলে বসে থাকতে পারে এই খেলনাটা নিয়ে। আর বাচ্চারা তো পারবেই। ডগটাকে চালানো যাবে, সেটাও একটা খুব সেটাই বাচ্চাদের কাছে একটা বড় এন্টারটেনিং ব্যাপার। তো যাই হোক, খেলনাটা বেশ ভালোই হয়েছে। প্রথমে ভাবছিলাম বাড়ি যাওয়ার পর খোলার পরে খেলনাটা কতটা পছন্দ হবে না হবে, কিন্তু খোলার পরে দেখলাম খেলনাটা বেশ ভালোই এবং সুন্দর। মানে অনেকক্ষণ এটা নিয়ে বসে থাকা যাবে। শুধু বাচ্চারা না, বড়রাও চাইলে অনেকক্ষণ এটা নিয়ে খেলতে পারে। লুডো যেমন বড়রাও অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা নিয়ে বসে থাকতে পারে, সেরকম টাইপেরই খেলাটা। তো বেশ ভালোই লেগেছে আমাদের টয়টা। যাই হোক, এটা নিয়ে বেশ অনেকক্ষণ মিঠাই এনগেজ থাকবে। আর এই রয়েছে ডাইসগুলো। ওর মধ্যে ছবিটা দেওয়া ছিল না। এবার ইনস্ট্রাকশনটা পড়তে হবে আমাদের। ডগ চালতে হবে তো একবার। দেখো খেলনাটা আনবক্সিং হয়ে গেছে আর এদিকে খেলা চালুও হয়ে গেছে। বেশ ভালোই লাগছে খেলতে। দেখো এই যে ডগটাকে যাচ্ছে না, এখানে যখনই কোনো ক্যারেক্টার থাকবে তার গায়ে ওটাকে এমনভাবে সেট করা যায়, ক্লিপিং মতন একটা সিস্টেম আছে। ধাক্কা দিলেই যার ক্যারেক্টার খুলে পড়ে যাবে তাকে আবার পিছিয়ে আসতে হবে। সিস্টেমটা অনেকটা এইরকম। তো চলো, ওইদিকে বাবা মেয়েতে খেলা এখনও কন্টিনিউ করছে আর আমি চলে এসেছি ডিনারের আয়োজন করতে আর একটু স্ন্যাক্স বানানোর জন্য। তো রাত্রিবেলা আজকে আমাদের ডাল হবে, সেই জন্য এখানে বানাচ্ছি আলুর ভর্তা আর ওইদিকে ফিশ ফ্রাই বসিয়েছি, ফিশ ফিঙ্গার।
তো ওটা দিয়ে এখন আপাতত একটুখানি স্ন্যাক্স খাওয়া হবে, একটু চা টা খাওয়া হবে। আর এদিকে ডিনারের জন্য আলু ভর্তাও বসিয়ে দিয়েছি। চলো, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো।